আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো রুই মাছের ডিমের একটি এই যে রেসিপি আর রেডি। দেখাবো ঝিঙা চিংড়ি দিয়ে একটি ভর্তা। দুইটা রেসিপি আমার অনেক পছন্দের এবং অনেক মজাদার একটি রেসিপি। আমি এখন বসিয়ে নিচ্ছি রুই মাছের ডিমের ঝুড়ি। দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেল, যেহেতু এটা ডিম তেলটা একটু বেশি লাগবে। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে অনেকগুলো ডিম, সেই জন্য আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিচ্ছি। অনেকে এই যে ডিমটা, রুই মাছের ডিমটা কিন্তু অনেকে আপনারা আলু দিয়ে খান, বা অনেকে বেগুন দিয়ে খায়, বা অনেকে ঝিঙ্গা দিয়ে খায়। যার যেইভাবে পছন্দ ওইভাবে খায়। তো আমার আলু ঝিঙ্গা থেকে বেশি ভালো লাগে এইভাবে পেঁয়াজ দিয়ে ঝুড়ি করলে। দিচ্ছি আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, আমি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া। ডিমের মধ্যে যাতে মাছ মাছ গন্ধ না আসে, সেই জন্য আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। দেখি যদি আমার ভালো লাগে আমি হয়তো এটার মধ্যে লেবু পাতাও দিতে পারি। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছের ডিমটাকে আমি একটু কচলিয়ে তারপর মশলার মধ্যে দিয়ে দিব। এই যে রেডি। মশলাটা এখন একদমই কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব এই যে ডিমটা। বিসমিল্লাহ। এখন মাছের ডিমটাকে অনবরত নাড়তে হবে, যাতে একসাথে জমাট বেঁধে না যায়। আমি ডিমের বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। আমি এটার সাথে আর পানি অ্যাড করব না। এই জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এটাকে আমি এখন শুধু ভাজা ভাজা করবো। দিয়ে দিচ্ছি আমি কতগুলো কাঁচামরিচ। এই যে দেখেন, এইভাবে আমি কিন্তু আরেকভাবে ডিম ভুনা করি। মাছের ডিমগুলো ভুনা করি, সেটা হচ্ছে একদম কিউব কিউব করে কেটে তারপর আমি ডিমগুলো দিই। আর এটা হচ্ছে একটু কচলিয়ে দেই হাতে একটু, তাহলে ডিমটা এই যে এরকম ঝুরা ঝুরা হয়ে যায়, ছাড়া ছাড়া হয়ে যায়। খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এখন আমি এটাকে পানি শুকাবো, পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিব। ডিমটা থেকে পানি শুকিয়ে এসছে, এই যে এরকম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এখন লেগে লেগে যাচ্ছে। তো এখন আমি দিয়ে দিব লেবু পাতা। লেবু পাতা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করো, তারপর নামিয়ে নিব। ডিমটা একদম রেডি, যে ভাজা ভাজা হয়ে গিয়েছে। অতিরিক্ত ভাজলে প্লাস্টিক প্লাস্টিক লাগবে ডিমটা, তো সেই জন্য আমি এখন নামিয়ে নিচ্ছি ডিমটাকে। আমি এখন চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিলাম আমি প্রথমে সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে তারপর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা। কালো জিরা দিয়ে দিলাম আমি শুকনো মরিচ। তেলের মধ্যে শুকনো মরিচ, কালো জিরা একটু নেড়েছে, তারপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিলাম রসুন কুচি। দিয়েছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি কতক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিলাম ঝিঙ্গা। ঝিঙ্গা দিয়ে তারপর দিয়েছি আমি লবণ। লবণ দিয়ে তারপর আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা হচ্ছে আসলে যার যার পছন্দ, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো দিয়ে একটু নাড়াচাড়া করে ঝিঙাটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিলাম। তারপর আমার ভর্তাটা রেডি। আমার ওই দিন শরীরটা বেশি একটা ভালো ছিল না, সেই জন্য আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়েছিলাম, পাটাতে আর ভর্তাটা করিনি। তো ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আপনাদের যদি আমার রেসিপি দুইটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে রামিন হেসেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।